হাই ভোল্টেজ হবে লড়াই। আচ্ছা নিজস্ব টাইম নেই, মোটামুটি তোমার 9:30 পৌনে 10টার মধ্যে কাড়া লড়িবে 1 নম্বর। কিন্তু ওইভাবে আমি কোনোদিন কাড়া লড়াইনি, তোমাকে আমি বলে দিচ্ছি। যত জায়গায় কাড়া লড়িয়েছে, সেটিং হলে ওটা কমিটির সঙ্গে, তো সেটিং হলে তো কমিটিও তো বলে দিল। তারপরে পুরো মিথ্যা। সিরিয়াস কেউ নেবেন না। আর কত তোমার ঘরে আমি যেতে পারবো, আমার ঘরে তুমি আসতে পারবে, একদম পারবো কি? হাই নিঃশ্বাস হবে নেই, কাড়া মাথা হলেই তোমার লড়াই হবে, সে জোরদারই হবে। সে আধা ঘন্টা লাগবে। জোহার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আজ বছরের প্রথম আমাদের কাড়া লড়াই হতে চলেছে, তাই আমি আসলে উপস্থিত হয়ে গেছি। এখন ভোরবেলা, তাতে অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ জ্বালায় ভিডিও আছে, তো ভিডিওর কোয়ালিটি যদি কোনো অসুবিধা হয়ে যায় মাফ করবেন, কারণ রাত্রিবেলা কোয়ালিটি ভালো দিতে পারিনি। আর লড়াই সম্পূর্ণ ভালোভাবে দেখাবো, হাই কোয়ালিটিতে। তো আজকে যে 1 নম্বর কাড়া মালিক এই আসর উপস্থিত হয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জেনে নেবো যে ওনার কাড়ার সম্বন্ধে, আর লড়াই কীভাবে দেখাবে, আর লড়াই কটা থেকে শুরু হচ্ছে, প্রাইজ কী আছে, আর কোন জায়গাতে হচ্ছে, সমস্ত তো এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কাকু নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আপনাকে পুরুলিয়া জেলার ছোট বড় যারা কাড়া লড়াইয়ের সাথে যুক্ত আছে আপনাকে সবাই জানে, কিন্তু তাও আপনার পরিচয়টা নিজের মুখ থেকে বলে দিলে খুবই ভালো হয়। যারা নতুন আছে তারা বুঝতে পারবে উনি এই আসরে পৌঁছে গেছে। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তাহলে এখন বর্তমানে আপনি কোন জায়গায় পৌঁছেছেন? এখন এসে গেছি আপনার ওই সোনাডুঙ্গরি, শত্রুঘ্ন বাবুর মেলায়। রাস্তাতে কোনো অসুবিধা হয়নি? আমাদের প্রশাসন তো একটু না প্রশাসন মোটামুটি ওদের কাজ ওরা করলে, আমি আওয়াজ দিলি, আমাকে কাগজ দড়ে ডাকিয়েছিল। আচ্ছা, বুঝে কোথায় যাবেন বলে, এই যে আজকে এখানে মেলাতে। ও ঠিক আছে জানছেন, কোনো অসুবিধা নেই। মানে আমাদের কাড়া লড়াইয়ের নাম শুনলে অবশ্যই আশা করি ছাড়িয়ে দেয়। মানে কি তোমার এবার দেখো, ওদের যেটা কাজ ওরা করিবে, একটা ডিউটি পড়ে তো। আমাদের কাজ আমরা করছি কি, ওদের সঙ্গে দুটা কথা বললে তো কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। এবার যদি ওইখানে এমন জায়গায় করে দেয় ড্রাইভার বা কাড়া মালিকও, দেখবেন হয়তো টাকাতে বললে ফের করে নিয়ে চলে গেল, বললে খারাপ জিনিস তো। কিন্তু এমনি ওরা তোমার ই করবে, এমনি ওরা জানে তো। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত না করে একদম পয়েন্টের কথা বলা যায়। আপনার এখানে কত নাম্বার জোড়া হয়েছে? আমার জোড়া হয়েছে 1 নম্বরে। ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স? ফার্স্ট চান্সে 1 নম্বরে। ফার্স্ট চান্সে প্রাইজ কত আছে? 51,000। 51,000। আর ভাদরাজ 15। আপনারা সবাই জানেন এনার কাড়া 1 নম্বরে জোড়া হয়েছে। তো বর্তমানে আপনার কাড়ায় খেলা কীরকম দেখা একটু বলতে পারবেন? মানে কেউ কারণ পশু পাখির সাথে তো আমাদের কোনো গল্প হয়নি, বলতে কেউ পারবেন, কিন্তু তাও যে বাগাল করে যে জিনিসটাকে রাখে, তো একটু অনুভব করতে পারে যে জিনিসটা আমার কীরকম মানে গতিবেগটা আছে। দেখো, কাড়া তো মোটামুটি যেভাবে হয়তো কাড়াকে করা যায়, ওই একটা আকার দেখে মানুষ বলা যায়। হ্যাঁ, তাহলে মোটামুটি কাড়ার যে আছে ঠিকই আছে। মোটামুটি দর্শকের হাই নিঃশ্বাস হবে নেই, কাড়া মাথা হলেই তোমার লড়াই হবে, সে জোরদারই হবে। সে আধা ঘন্টা লাগুক আর 1 ঘন্টা লাগুক, ওটা টাইমটা বলতে পারছি না, 5 মিনিটই লাগুক। হ্যাঁ, কিন্তু ধাসাধাসি হবে। হ্যাঁ, কে হারবে ওটা কেউ বলা যাবে না, ওটা লড়াইয়ের পরেই বলা যাবে। ওটা লড়াইয়ের পরেই হবে। তো 1-2টা মানে সংক্ষেপ করে বলুন যে কাড়া লড়াই যারা আসে নাই দেখতে, যারা গুজরাট, মুম্বাই, চেন্নাই থেকে দেখছে যারা, হ্যাঁ, তারা যেন আপনার কথাটা শুনে মানে মনের মধ্যে তৃপ্তি পায়। লড়াই যদি ভালোভাবে দেখতে নাই পায়, মনের মধ্যে যেন তৃপ্তি পায়, সেইভাবে 2-4 কথা একটু লড়াই সম্বন্ধে বলুন। দেখো, এই যে লড়াই এখন যে পুরুলিয়া জেলায় মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি বা কাড়া লড়াই যেটা ঐতিহ্য চলছে, মানে এটাতে তোমার যেটা আকর্ষণ, মানে কোনো জিনিসই এখন নাই লড়াইয়ের আগে। তুমি চিন্তা করো, আজকে মোটামুটি 15ই ভাদ্র লড়াই শুরু। আচ্ছা, শুরু। তাহলে আজকে তোমার যে লড়াইটা তোমার এখন যে মানুষের একটা সুখ হয়েছে, আর একটা কি, এই যে তোমরা যাই হোক ইউটিউব এইসব হয়েছে বলে, মানে যে কোনো ছোটো ছেলের থেকে দেখতে পাচ্ছে, মেয়ে ছেলে দেখছে বেশি। মানে কেমন দেখছে, হয়তো আমার ঘরে কাড়া বাঁধা আছে, আমার ঘরে সবাই তো আর আসতে পারছে না, কিন্তু ওরা ফোনটা দেখছে, এই যে লাইভে দেখছে, দেশ বিদেশ মানে যথাই দেখছে। এইলে হয়ে মানুষের অনেক সুবিধা হয়েছে। এবার দেখো, কিছু কিছু যেমন রসিক আছে, ওরা সামনে দেখা বা ফোনে দেখা তফাৎ আছে, কিন্তু ফোনে দেখে ওর মন শান্তি হয়েছে, যারা আসতে পারছে শান্তি হয়েছে। হয়তো আমার মনে করো আমার রিচ আছে, আমার হয়তো বয়স হয়ে গেছে, আমার হয়তো শরীর খারাপ, তাহলে আমি কী করবো, দেখবো ফোনটা লাগান যে লড়াইটা চলছে, লাইভে দেখবো। এটাই যে মানুষ আনন্দিত হচ্ছে, এটা বিরাট ব্যাপারই হয়েছে। সে যাই হোক, আপনি যেটা আমাদেরকে বললেন ওই জন্য আপনাকে ধন্যবাদ। তো দ্বিতীয় কথা একটা বলে রাখি যে কিছুদিন আগে একটা আপনার কথা উঠে এসেছিল যে সুবোধ মাহাতো বেমান সেটিং করে লড়াই করছে। অবশ্যই। তা আপনাকে যে এই ধরনের কথাটা বললো, তাতে আপনার মনের মধ্যে কি হলো? আপনি ওই কাজটার মধ্যে জড়িত আছেন না ওটার মধ্যে জড়িত নাই? ব্যাপারটা
ওটাতে তো জড়িত কোনো মতে প্রমাণ পাইল নাই, জড়িত সব দেখান দিল, হবু হবু আর কি এটা ই করা হইলো, চেন লাগা হইলো, মানে দুধকে দুধ আর পানিকে পানি। পানিকে পানি হয়ে গেল। মানে কেমন, যেমন হয়তো পবন মাহাতো নেই হয়েছে, পবন মাহাতোর সঙ্গে হয়তো সাক্ষাৎ করলো, আচ্ছা যে কমিটির সঙ্গে বাত হইলো, আচ্ছা তাহলে কমিটিও ওটা ই করলো, প্লাস আমরাও ওইটা জিনিসটা ই করলি। মানে দেখো, যে কোনো জিনিস এই যে ইউটিউবের মাধ্যমে তুমি আমাকে কিছু বলো, ঠিক আছে, তুমি সরাসরি তো বলতে পারবে, হ্যাঁ তুমি তো ফোন করলে আমাকে ডাকতে পারবে, আমার তোমার ঘরে আমি যেতে পারবো, আমার ঘরে তুমি আসতে পারবে, একদম। পারবো কি না? তাহলে ফালতু একটা কোনো আকার প্রকার ই করে কোনো লাভ নেই। আচ্ছা সেটিং হলে ওটা কমিটির সঙ্গে, তো সেটিং হলে তো কমিটিও তো বলে দিল। তারপরে আমি আজ পর্যন্ত তোমাকে বলেছি, এখন এটা তো আজ প্রথম লড়াই নেই কাড়া, লড়া মোটামুটি লড়া হচ্ছে সব জায়গায়, আচ্ছা কিন্তু ওইভাবে আমি কোনোদিন কাড়া লড়াইনি, তোমাকে আমি বলে দিচ্ছি, যত জায়গায় কাড়া লড়িয়েছি। তো যাই হোক, কাকু যে কথাটা মানে একটা গজব উঠেছিল, সেটা কিন্তু মিথ্যা ছিল বা ফ্যাক ছিল, পুরো মিথ্যা। সিরিয়াস কেউ নেবেন না, আর কথাটার মধ্যে কেউ ধ্যান দেবেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বা ডিস্ট্রিক্ট লেভেলের কাড়া হয়, তারা কোনোদিন সেটিং করবে না। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করবো। কিন্তু নিজস্ব টাইম নেই, মোটামুটি তোমার 9:30 পৌনে 10টার মধ্যে কাড়া লড়িবে, এক নম্বর। সেইভাবে দর্শককে বলছি, তারা যেন শান্তিপূর্ণভাবে আসে, আচ্ছা মোটামুটি 8:30 9টার মধ্যে যেন পৌঁছে এখানে পৌঁছে যাই, তাহলে একটু সুবিধা হবে পাবলিক, আজকাল একটু দেখার সুযোগটা ভালো পাই। আচ্ছা। এই বছরের প্রথম লড়াই 2024 আর প্রথম ভালো বলে তো শেষ ভালো যেটা হয়, যেন আজ প্রথম